এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো আমার বন্ধুরা? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু কোনো লাইফস্টাইল ব্লগ নয়, আজকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপির ব্লগ। বাট সেই রেসিপিটা কিন্তু আজকে আমি রান্না করব না। আজকে এই রেসিপিটা যিনি রান্না করবে সে হচ্ছে রাখিদি, আমার হেল্পার বলতে পারো, বা আমার বাড়ির সব কিছুর দায়িত্ব, বা আমার কাজের দিদি। তো উনি কিন্তু আজকে অনেক দিন ধরে আমাকে বলছে এটা রান্না করে খাওয়াবে, সেটা রান্না করে খাওয়াবে, কিন্তু সেই দিন হঠাৎ করেই সব কিছু নিজে বাজার করে, চিংড়ি মাছ থেকে শুরু করে কচুর লতি সব কিছু নিজে বাজার করে এনেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিল। তো নিজে বাজার করেছে এবং নিজেই কিন্তু কাটা বাটা সব করেছে, শুধু আমি রসুন আর পেঁয়াজটা কেটে দিয়েছিলাম, বাদবাকি সব নিজেই করেছিল। তো এই রান্নাটা করতে কি কি লাগছে আমি তোমাদের শেয়ার করছি। আর এই রেসিপিটাকে আগে সেটা বলে দিচ্ছি, এটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতির পাতুরি। তো আমি এর আগে কখনো এরকম করে খাইনি, কচুর লতি খেয়েছি, চিংড়ি মাছ দিয়েও খেয়েছি, বাট পাতুরি স্টাইলে খাইনি। তো এই ফার্স্ট টাইম খাচ্ছিলাম। তো ফার্স্টে পেঁয়াজ আর রসুনটা কেটে দিয়েছিলাম, রসুনটা একটু বেটে নিয়েছিল, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছিল। তারপর কিন্তু সব একসাথে মিক্স করবে বলে রেডি করে রেখেছিল হলুদ, নুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা নয়। তো আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি, যার জন্য ঝালটা একটু বেশিই দিয়েছিল। এইবার কিন্তু উনি কিন্তু সব কিছু ভালো করে মাখিয়ে তারপর কিন্তু বসাবে। আর এই দেখো চিংড়ি মাছটা কিন্তু নিজেই বেছে নিয়েছিল, বেছে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছিল। আর এই হলো কচুর লতি। এই তো এবার দেখো নুন পরিমাণ মতো নিয়ে নিচ্ছিল, যে কতটা নুন লাগবে। এইবার হলো আসল পর্ব, মাখামাখির পালা। এইবার একটা বড় বাসন নিয়েছিল। আগে হলো পাতাটায় কি করেছিল, পাতাটায় একটু তেল লাগিয়ে নিয়েছিল, কারণ এই পাতাটাতেই কিন্তু বসাবে রান্নাটা। তো যার জন্য পাতাটার মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছিল, যাতে পাতাটার মধ্যে লেগে না যায় বা পুড়ে না যায় পাতুরিটা, তার জন্য কিন্তু তেলটাকে লাগিয়ে নিয়েছিল ভালো করে। এইবার হলো মাখামাখির পালা। তো এই পাতাটা যখন বসাচ্ছিল তখন ভেবেছিল এইখানেই যে প্রিপারেশনটা মেখে নেবে, বাট পরবর্তীতে দেখলো যে এটা উলটপালট হয়ে যাবে, তার জন্য কিন্তু আবার একটা বড় পাত্র নিয়েছিল, সেই বড় পাত্রর মধ্যে কিন্তু মাখানো শুরু করেছিল। আর রাখিদি কিন্তু দুটো কলা পাতা ইউজ করেছিল তাওয়াতে দেওয়ার জন্য, যেটা ননস্টিক তাওয়া আছে সেখানে দেওয়ার জন্য। যখন দেখলো এই পাত্রটায় আর এই জিনিসগুলো মিক্স করা যাবে না, তার জন্য আমাকে একটা বড় বাসন দিতে বলছিল সেই সময়। তো তারপর একটা বড় পাত্রে কিন্তু লতিগুলো নিয়ে নিল, এর সাথে দিয়ে দিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, আর তারপর হলো রসুনের যে বেটে রেখেছিল সেইটা, হলুদ, তারপর হলো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা এটা কিন্তু ঝাল গুঁড়োটা, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা যেটা ঝাল হয় সেটা। তো তারপর এইগুলো সাথে আবার কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দিল। ফার্স্টে আমি মনে করেছিলাম চিংড়ি মাছটা বোধহয় ভেজে দেবে, বাট পরে দেখলাম না, চিংড়ি মাছটা এখানেই দিয়ে দিল। আর সাথে কিন্তু সরিষার তেল দিয়ে পাতুরিটা করলো। অ্যাকচুয়ালি পাতুরি বলুন, ভর্তা বলুন, এই সব জিনিসগুলো আমার মনে হয় যে কোনো মাছ মাংসর আইটেমই সরিষার তেলে করলে তার টেস্টটা একটু বেশিই হয়। তো আমি রাখিদিকে বললাম যে সরিষার তেলেই করো, সাদা তেলের থেকে সরিষার তেলেই বেশি টেস্ট লাগবে। কারণ আমি দেখেছি গ্রামগঞ্জের কথা যদি বলি, আগের দিনের গ্রামগঞ্জের কথা, তারা কিন্তু সাদা তেলের ইউজটা সেরকম করতো না। আমি ছোটোবেলায় যাদের দেখেছি তারা কিন্তু ম্যাক্সিমামই সরিষার তেলটা বেশি খেত এবং বেশি ইউজ করতো। আর সত্যি কথা বলতে সেই রান্নাগুলো এখনকার দিনের থেকে তখনকার দিনের রান্নাগুলোও কিন্তু বেশ টেস্ট হতো। তো আমারও তাই মনে হয় যে যে কোনো রান্নায়, বিশেষ করে মাছ মাংসের রান্নায় যদি সরিষার তেলটা ইউজ করা যায়, বা যে কোনো ভর্তার রান্নায় আমার মনে হয় বেশি টেস্ট হয়। তো তারপর সব কিন্তু খুব ভালো করে মিক্সড করেছিল রাখিদিকে, দেখলাম খুব ভালো করে, যাতে মশলাগুলো ভেতরে ভেতরে ঢোকে। তো তারপর কিন্তু সেই প্লেটে কিন্তু সার্ভ করে নিল পাতুরি করবে বলে।
খুব ভালো করে কিন্তু সার্ভ করে নিল, খুব গুছিয়ে নিল। তাওয়া যেই ননস্টিক তাওয়াতে বসাবে সেই তাওয়ার পরিমাণ অনুযায়ী কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। তো এটা যখন মিক্স করছিল তখন আমি আর রাখিদি কিন্তু একবার নুনও টেস্ট করেছিলাম, নুন ঠিকঠাক আছে কি না। প্রথমবার আমরা যেই নুনটা নিয়েছিলাম তখন মনে হয়েছিল যে নুন অতটুকু নুনেই হয়ে যাবে, বাট পরবর্তীতে আমরা কিন্তু আবার নুন দিয়েছিলাম, সেই ভিডিওটা করতে ভুলে গেছি। তো তারপর কিন্তু নুনটা একটু বেশি দিয়েছিল, কেন কি না, কারণ সবগুলো নুন কিন্তু এই মশলার ভেতরে ঢুকবে, তার জন্য কিন্তু নুনটা একটু বেশি দেওয়া হয়েছিল। এটা অ্যাকচুয়ালি রাখিদি যখন মিক্সড করছিল তখনই বলছিল বারবার যে নুনটা আমাকে একটু বেশি দিতে হবে, কারণ সব নুন কিন্তু মাছের ভেতরে ঢুকবে এবং লতির ভেতরে ঢুকবে। তার জন্য কিন্তু আমাকে একটু নর্মাল যা নুন মনে হচ্ছে লাগবে তার থেকে একটু বেশি দিতে হবে, তার জন্য একটু বেশি দেওয়া হয়েছিল তখন। আর এই তো সেটিং কিন্তু হয়ে গেছে, খুব ভালোভাবে সেট করে নিয়েছিল। এবার কিন্তু বসানোর পালা। আর রাখিদি যখন রান্না করছিল খুব মনে মনে ভাবছিলাম যে ভালোই লাগে যখন মানুষ ভালোবেসে কোনো কিছু রান্না করে খাওয়ায়। এই তো বসিয়ে দিল তাওয়াতে, আমার ননস্টিক একটা তাওয়া আছে, সেই তাওয়াটার ভেতর বসিয়ে দিয়েছিল। আর এই যে দেখো এই পাতাটা কিন্তু এইরকমভাবে সাজিয়ে দিয়েছিল। আর এটা কিন্তু ফার্স্টে হাই ফ্লেমে দিয়েছিল, হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে পাতাটা গরম করে, তাওয়াটা গরম করে তারপর কিন্তু লো ফ্লেমে করে দিয়েছিল একদম। তারপর একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম, ইভেন পাতা দিয়েও কিন্তু ঢেকে দিলাম। তারপর যখন লতিটা একটু নরম হয়ে গিয়েছিল তখন কিন্তু পাতাটা খুলে উল্টে আরেকটা পাতার ওপর কিন্তু দিয়ে দিয়েছিল এবং ঢাকনিটা কিন্তু সরিয়ে দিয়েছিল। তারপর কিন্তু ঢাকনা ছাড়াই কিন্তু স্টিমে রান্না করছিল। আর কারণ জলটা শুকানোর জন্য, কারণ অনেকটা জল বেরিয়েছিল, সেই জলটা শুকানোর জন্য। তো ধীরে ধীরে যখন জলটা শুকিয়ে যাচ্ছিল তখন কিন্তু ধীরে ধীরে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাচ্ছিল। আর প্রথম দিকেও কিন্তু এই প্রথম পাশটাই কিন্তু একটু ওপর দিয়ে এরকম পোড়া পোড়া হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল, আমার মুখে এখনও লেগে আছে রেসিপিটা। তো তোমরা চাইলে কিন্তু তোমরাও বাড়িতে এরকম রেসিপি বানাতে পারো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো রেসিপিটা কেমন লাগলো। আর এই কচুরলতির এই রেসিপি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে আরও ইন্সপায়ার করো। আর নেক্সট ব্লগে আবার কোনো লাইফস্টাইল ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।